আজকের আলোচনা হবে নিউক্লিয়াস নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, নিউক্লিয়াস প্রকৃত কোষে যে অঙ্গাণুটি দ্বিস্তর আবরণী বেষ্টিত প্রোটোপ্লাজমিক রস ও ক্রোমাটিন জালিকা ধারণ করে, তাই হচ্ছে নিউক্লিয়াস। প্রতি কোষে সাধারণত একটি করে নিউক্লিয়াস থাকে, তবে অনেক কোষে একাধিক নিউক্লিয়াসও থাকতে পারে। আদি কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস গোলাকার, তবে কখনো কখনো উপবৃত্তাকার, ডিম্বাকার হতে পারে। একটি নিউক্লিয়াস সাধারণত 4টি অংশে বিভক্ত থাকে। একটি হচ্ছে নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস এবং ক্রোমাটিন জালিকা বা ক্রোমাটিন তন্তু। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা নিউক্লিয়ার পর্দা নিয়ে আলোচনা করব। নিউক্লিয়ার পর্দা নিউক্লিয়াসের আকৃতি প্রদান করে থাকে। নিউক্লিয়ার পর্দা, লক্ষ্য করো, এটি একটি উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষে গোলাকার যে অংশটা দেখা যাচ্ছে, এই অংশটাকে আমরা বলছি নিউক্লিয়াস। আর নিউক্লিয়াসের সবচেয়ে বাইরের যেই স্তর, সেটার নাম হচ্ছে নিউক্লিয়ার পর্দা। নিউক্লিয়ার পর্দা সজীব ও দ্বিস্তর বিশিষ্ট। ভেতরের স্তরটি ছিদ্রবিহীন এবং বাইরের স্তর ছিদ্রযুক্ত। এসব ছিদ্রের নাম নিউক্লিয়ার রন্ধ্র। শিক্ষার্থী বন্ধুরা, ভেতরের স্তরটি ছিদ্রবিহীন এবং বাইরের স্তর ছিদ্রযুক্ত। এখানে যেই ছিদ্রগুলো দেখা যাচ্ছে একটু পরপর, এই ছিদ্রগুলোকে আমরা বলবো নিউক্লিয়ার রন্ধ্র। কাজ: অভ্যন্তরীণ দ্রব্য এবং সাইটোপ্লাজমের মধ্যে যোগাযোগ ও পরিবহন করা, নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা এবং অভ্যন্তরে উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো। শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াসকে রক্ষণাবেক্ষণ করা এবং অভ্যন্তরের উৎপন্ন উপাদান রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো, এই যে রন্ধ্র, এই রন্ধ্রের মাধ্যমে সাইটোপ্লাজমে পাঠানো। শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা নিউক্লিওপ্লাজম নিয়ে একটু দেখব। নিউক্লিওপ্লাজমটা কি? শিক্ষার্থী বন্ধুরা, লক্ষ্য করো, নিউক্লিওপ্লাজম নিউক্লিয়াসের ভেতরে নিউক্লিয়ার পর্দা বা মেমব্রেন দিয়ে আবৃত স্বচ্ছ দানাদার জেলির মতো অর্ধতরল পদার্থটির নাম হচ্ছে নিউক্লিওপ্লাজম বা ক্যারিওলিয়াম। এটি নিউক্লিয়াসের অভ্যন্তরস্থ প্রোটোপ্লাজমিক রস। নিউক্লিওপ্লাজমের কাজ: এটি নিউক্লিয়াস ও ক্রোমোজোমের মাতৃকা বা ধারক হিসেবে কাজ করে এবং নিউক্লিয়াসের জৈবনিক কার্যাবলী নিয়ন্ত্রণ করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা নিউক্লিওপ্লাজমের কাজ এবং নিউক্লিওপ্লাজমটা কি এটা দেখে নিলাম। এবারে আমরা দেখব নিউক্লিওলাস। নিউক্লিয়াস একটি কোষের মধ্যে গোলাকার যে অংশটা আমরা দেখতে পাই, এটা কিন্তু নিউক্লিয়াস। আবার নিউক্লিয়াসের মধ্যে যে গোলাকার অংশটি দেখা যাচ্ছে, ছোট যে অংশটি দেখা যাচ্ছে, এটাকে বলা হয় নিউক্লিওলাস। তো আমরা একটু বর্ণনাটা দেখে নিই। নিউক্লিয়াসের অভ্যন্তরে অবস্থিত ক্ষুদ্র গোলাকার উজ্জ্বল ও অপেক্ষাকৃত ঘন বস্তুটি নিউক্লিওলাস নামে পরিচিত। সাধারণত একটি নিউক্লিয়াসে একটি নিউক্লিওলাস থাকে। কাজ:
প্রোটিন সংশ্লেষণ ও সংরক্ষণ করা, বিভিন্ন প্রকার আরএনএ সংশ্লেষণ করা। নিউক্লিয়াসের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু। ক্রোমাটিন তন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। এটির কাজ বংশগতির বৈশিষ্ট্যের ধারক ও বাহক হিসেবে কাজ করে। নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন তন্তু নিউক্লিওপ্লাজমে ভাসমান অবস্থায় পেঁচানো সুতার মতো গঠনটি নিউক্লিওপ্লাজম বা ক্রোমাটিন জালিকা নামে পরিচিত। কোষ বিভাজনের সময় তন্তুময় গঠনটি কতগুলো টুকরায় পৃথক হয়ে যায়। প্রতিটি টুকরাকে ক্রোমোজোম বলে। ক্রোমোজোমের ভেতরে যে সুতার মতো অংশগুলো দেখা যাচ্ছে পেঁচানো অসংখ্য দেখা যায়, এই পেঁচানো অংশটিকেই বলা হয় ক্রোমাটিন তন্তু বা নিউক্লিয় জালিকা। শিক্ষার্থী বন্ধুরা, নিউক্লিয়াস সম্পর্কে তোমাদের আরো কোনো প্রশ্ন থাকলে কমেন্টসে জানাবে, প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। নিউক্লিয়াস নিয়ে আমরা আরো একটি ভিডিও তৈরি করার চেষ্টা করব, ওখানে পুরো একটি কোষের যে বর্ণনা সেই বর্ণনাটা আমি দেওয়ার চেষ্টা করব। এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটিও জানাতে ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে।